ভারতে রহস্যময় প্রশিক্ষণ ৮১ ফুট রাম মূর্তি বানাতে গিয়ে যেভাবে ধরা পড়ল হাসিনার প্রোটোকল অফিসার হরিদাস। কখনো মুসলিম সেজে নাম রাখছেন তৌহিদ ইসলাম, কখনো নিজেকে দাবি করছেন স্বৈরাচারী শেখ হাসিনার প্রোটোকল অফিসার, আবার কখনো গ্রামে ফিরে গিয়ে বানাচ্ছেন এশিয়ার সবচেয়ে বড় ৮১ ফুটের রাম মূর্তি। বহুরূপী এক প্রতারক ও হুন্ডি মাফিয়ার এমন অবিশ্বাস্য ও হাড়হিম করা জালিয়াতির ইতিহাস ফাঁস করে দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গাইবান্ধার পলাশবাড়ি থেকে এই মহাপ্রতারক শ্রী হরিদাস চন্দ্র তরুণী দাসকে গ্রেফতার করার পর মঙ্গলবার তাকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে ঢাকার আদালত। তার এই উত্থান আর জালিয়াতির কাহিনী আক্ষরিক অর্থেই যে কোনো হলিউড থ্রিলারকেও হার মানাবে। কে এই হরিদাস? সিআইডি ও র্যাবের তদন্তে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর জালিয়াতির ইতিহাস। ২০১০ সালে অবৈধভাবে ভারতে গিয়ে কোনো এক রহস্যময় প্রশিক্ষণ নিয়ে দেশে ফেরে সে। ঢাকায় এসি মেরামতের কাজ করার সময় ২০১৯ সালে এক সবজি বিক্রেতার মেয়েকে বিয়ে করতে সে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখে তৌহিদ ইসলাম। সবচেয়ে ভয়ঙ্কর জালিয়াতিটি সে করে এরপরেই। ফ্যাসিবাদের ওই স্বর্ণযুগে সে নিজেকে সরাসরি তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের প্রোটোকল অফিসার হিসেবে পরিচয় দিতে শুরু করে। খুনি হাসিনার নাম ভাঙিয়ে বদলি বাণিজ্য, টেন্ডারবাজি ও চরম প্রতারণার মাধ্যমে কোটি টাকা আত্মসাৎ করেছিল সে। ২০২৪ সালের গণ অভ্যুত্থানে হাসিনার পতনের পর এই প্রতারক আবার নতুন রূপ ধারণ করে। নিজের অপকর্ম এবং কালো টাকা ঢাকতে সে এবার কট্টর হিন্দুত্ববাদী সেজে পলাশবাড়ির রামচন্দ্রপুর গ্রামে ফিরে যায়, কিন্তু অতি লোভে তাঁতি নষ্ট। গত মে মাসে সে যখন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ৮১ ফুট উচ্চতার এক বিশাল রাম মূর্তি নির্মাণের ঔদাত্যপূর্ণ ঘোষণা দেয়, তখন স্থানীয় ওলামা পরিষদের সাথে তার দ্বন্দ্ব শুরু হয়। আর এই ঘটনাটি দেশব্যাপী আলোচনার জন্ম দেয় এবং সোজা সিআইডির নজরে পড়ে যায় এই বহুরূপী প্রতারক। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তার অতীত ঘাটতে গিয়ে ৫টি ব্যাংক হিসাব ও ৪টি মোবাইল ব্যাংকিং হিসাব চেক করে চোখ কপালে ওঠার মতন তথ্য পায়। ২০২০ থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তার অ্যাকাউন্টে ৯,৩৫,০০,০০০ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন হয়েছে। সিআইডি নিশ্চিত হয় রাম মূর্তি নির্মাণের এই নাটকটি ছিল মূলত দেশি বিদেশি মুদ্রার হুন্ডি ও কালো টাকাকে সাদা করার এক নগ্ন ঢাল। রোববার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়েরের পর সিআইডির স্পেশাল টিম এই প্রতারককে ছোঁ মেরে তুলে নিয়ে আসে। সোমবার ঢাকার আদালতে হাজির করা হলে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সিআইডি এখন হরিদাসের রিমান্ডে তাকে নিংড়ে বের করবে কারা ছিল তার এই হুন্ডি চক্রের নেপথ্যে। ভারতে অবৈধভাবে গিয়ে সে আসলে কার হয়ে কাজ করেছিল। বিগত ১৫ বছরে ফ্যাসিবাদের ছত্রছায়ায় কিভাবে এমন বহুরূপী প্রতারকরা দেশের অর্থনীতিকে ফোকলা করেছে। ধর্মের লেবাস পরিয়ে যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, নতুন বাংলাদেশে তাদের জন্য আর কোনো ছাড় নেই। ৮১ ফুটের রাম মূর্তি বানিয়েও যে শেষ রক্ষা হয় না, হরিদাসের হাতে হাত করা পড়াই তার সবচেয়ে বড় প্রমাণ।